এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নিউ ভ্লগ নিয়ে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম উইদাউট প্ল্যানেই ঠাকুরনগর যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো এদিকে ট্রেনে মাছ বিক্রি হচ্ছিল। তো আমি এর আগে কোনোদিনও দেখিনি যে ট্রেনেও মাছ বিক্রি হয় বা জানিও না। তো তোমরা যদি জেনে থাকো বা দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে বেচারা কাকু উনি এক স্টেশন থেকে উঠেছিল যে মাছ কটা বিক্রি করেই নেমে যাবে, কিন্তু মাছ কটা দিতে গিয়ে দেখো উনি কোনো প্যাকেটই আনেনি। আর প্যাকেট এনে উনি যেই ট্রেনে উঠলো সেই ট্রেনটা দিল ছেড়ে, ওনার আর ট্রেন থেকে নামা হলো না। তাও ভালো, ভাগ্যিস উনি ট্রেনে উঠে গেছিল তাই, না হলে তো ওনার লস ছাড়া কিছুই হতো না। যাই হোক, অতগুলো মাছ কিন্তু উনি মোটে 50 টাকায় দিচ্ছিল। আর এই দেখো এতক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা নেমে গেছি ঠাকুরনগর স্টেশনে। এতক্ষণ বলছি কারণ আমাদের বাড়ি থেকে ঠাকুরনগর যেতে গেলে 3টে ট্রেন চেঞ্জ করতে হয়, তো অনেকটাই টাইম লাগে। তো এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। তো আমরা এসেই প্রথমে আগে অঞ্জলিটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো ওনারা কিউট একটা বাচ্চাকে নিয়ে আসছিল অন্নপ্রাশনের জন্য, মানে মুখে ভাত দেওয়ার জন্য। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাই প্রসাদ খেতে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সবাই প্রসাদ খাওয়ার জন্যই ওয়েট করছিল। যদিও প্রসাদ দিতে একটু লেট হয়, তাও তুমি যদি প্রসাদ খেতে চাও তোমাকে আগে থেকে গিয়েই লাইন দিতে হবে, কারণ পরে প্রচুর ভিড় হয়ে যায়, একটুও জায়গা পাওয়া যায় না। তো এবার চলো তোমাদেরকে ঠাকুরনগর ঠাকুর বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো নাট মন্দির। আর এই যে এটা হলো ঠাকুরনগরের কামনা সাগর। আর এই যে এটাই হলো ঠাকুরনগরের মন্দির, মানে হরিচাঁদ আর শান্তিমাতা ঠাকুরের মন্দির। আর এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হলো গুরুচাঁদ ঠাকুরের মন্দির। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, গুরুচাঁদ ঠাকুর হলো হরিচাঁদ ঠাকুরের ছেলে, তো তারই মন্দির এটা। আর এই যে এটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুর, আর হরিচাঁদ ঠাকুর তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর এইদিকে পাশেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তি, ঠাকুরের বই খাতা, ঠাকুরের যাবতীয় সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তো তোমাদের যদি কিছু দরকার হয়ে থাকে তো তোমরা সেটা ওখানেই পেয়ে যাবে। তারপর আমরা হঠাৎ করেই মহিলাদের মাতামের দল দেখতে পাই। তারপর আর কি, মহিলাদের মাতামের দল দেখার পর তো আমার মার আর কোথাও ঘোরাঘুরি করার প্রশ্নই ওঠে না। সোজা মা তাদের পেছন পেছন চলে যায়, তারা যেখানে যায়। আর ওনারা চলে আসেন নাট মন্দিরে, আর ওনাদের পেছন পেছন আমার মাও চলে আসে নাট মন্দিরে। আর বাধ্য হয়ে আমাকেও চলে আসতে হয়। আর নাট মন্দিরের মহিলাদের মাতামের একটা সেপারেট ভিডিও আমি তো তোমাদেরকে দিয়েই দিয়েছি, তো তোমরা পারলে প্লিজ ওটা একটু দেখে নিও। তারপর আমাদের সময় হয়ে যায়, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যদিও আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।